গুড মর্নিং সকলকে। আজকে আমাদের বিষয় হচ্ছে ফিল্ড ট্রিপ ও ডুয়ার্সিনি ফরেস্ট পুরুলিয়া। ইন্ট্রোডাকশন। ডুয়ার্সিনি ফিল্ড ট্রিপের মাধ্যমে আমরা বনভূমি, জলসম্পদ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশকে সরাসরি পর্যবেক্ষণ করতে পারি। এর ফলে শ্রেণীকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে পরিবেশ ও ইকো সম্পর্কে বাস্তব ধারণা লাভ করা সম্ভব হয়। এই ফিল্ড ট্রিপের কিছু অবজেক্টিভ ছিল, সেগুলি হচ্ছে: 1 নম্বরে ডুয়ার্সিনি প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করে বনভূমি ও জীববৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করা, জল সম্পদ ও জলপ্রপাত পর্যবেক্ষণ করা, মানুষ ও পরিবেশের সম্পর্ক বোঝা, ইকোট্যুরিজম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন, পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন করা। জার্নি পাস অ্যান্ড ফিট রুট। প্রথমত আমরা 7:30টার সময় কলেজে গাড়িতে চাপি। এরপর চাকলপুর, শুকলাড়া, বামুনদিয়া হয়ে আমরা গাড়ি বড়াবাজার, কাটিং এবং বাগানে এবং সর্বশেষে ডুয়ার্সিনি ইকোট্যুরিজম সেন্টারে পৌঁছাই। পুরুলিয়া থেকে ডুয়ার্সিনি যাওয়ার পথে গ্রামীণ বসতি, গাছপালা, খোলা জমি, পাথুরে এলাকা ও বিভিন্ন দৃশ্য পর্যবেক্ষণ করা হয়। এই যাত্রাপথের মাধ্যমে আমরা পরিবেশের বিভিন্ন পরিবর্তন সরাসরি দেখতে পাই। তাই যাত্রাপথটি ও ফিল্ড লার্নিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ডুয়ার্সিনি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কটেজ অ্যান্ড ইকো ট্যুরিজম এরিয়া। ডুয়ার্সিনি একটি সুন্দর প্রাকৃতিক ও ইকো ট্যুরিজম, যেখানে চারপাশে বনভূমি, সবুজ গাছপালা রয়েছে। পর্যটকদের থাকার জন্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কটেজ এর ব্যবস্থা আছে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে পর্যটন ব্যবস্থা গড়ে ওঠে। এই স্থান পরিদর্শনের মাধ্যমে ইকোট্যুরিজম ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যায়। বিশেষ করে গাছে এখানে প্রজাপতি, ছোট বন্য পর্যবেক্ষণ এই বনাঞ্চল জন্য একটি বাসস্থান হিসেবে এবং এলাকাটি ইকোলজিক্যাল পটেনশিয়াল বনভূমি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ। এটি বায়ুর ভারসাম্য বজায় রাখে, কার্বন ডাইঅক্সাইডের মাটি ক্ষয় রোধ করবে এবং জল সংরক্ষণ সাহায্য। একই সঙ্গে বনভূমি বাস্তুতন্ত্রের ভারসাম্য ধরে রাখে এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করে থাকে। অবজারভেশন একটা ভিজিটের ডুয়ার্সিনি ফিল্ড ট্রিপের সময় স্থান পরিদর্শন করা হয়, যেমন ডুয়ার্সিনি মন্দির, সেখানে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। পেহেলগাঁও এর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও এলিফ্যান্ট চেক ড্যাম থেকে জল সংরক্ষণ ও জল ব্যবস্থাপনা সম্পর্কে পাওয়া যায়। নারায়ণপুরে গ্রামীণ এবং পরিবেশ পর্যবেক্ষণ করা হয় এবং হারাগিরি জলপ্রপাতে জলপ্রপাত ও তার পার্শ্ববর্তী পরিবেশ সম্পর্কে এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড কনজারভেশন। ডুয়ার্সিনি ইকো ট্যুরিজম এলাকায় প্লাস্টিক ও কৃত্রিম বর্জ্য এবং জল দূষণের পরিবেশের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই প্লাস্টিকের ব্যবহার, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থা এবং বন ও বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে, পাশাপাশি জলাশয় ও জলপ্রপাত পরিষ্কার রাখা এবং পর্যটকদের পরিবেশ সম্পর্কে সচেতন করার ফলে ডুয়ার্সিনির প্রাকৃতিক পরিবেশ আরো ভালো। লার্নিং আউটকাম অ্যান্ড কনক্লুশন। সর্বশেষে বলা যায় যে শিক্ষার্থীরা পরিবেশ, বনভূমি, জীববৈচিত্র্য, এই ভ্রমণের ফলে তাদের পর্যটক তথ্য সংগ্রহ, একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশের সচেতনতা গড়ে উঠেছে। থ্যাংক ইউ।